এবার অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে সবাই পালাচ্ছে। গন্তব্য ভারত থেকে বাংলাদেশ, পেটের দায়ে বাংলাদেশ থেকে এদেশে আসা, রুজি রোজগার করে বেঁচে বর্তেছিলেন, কিন্তু এবার যে তাদের যাওয়ার পালা। আমরা কোনো প্রুফ নেই আমাকে, এখানে কোনো সহযোগিতা পেতে না কিচ্ছু না। তো চলে যাচ্ছেন কেন? আমাকে তাড়িয়ে দিচ্ছেন, বাংলাদেশিকে রাখবে না। আপনারা বাংলাদেশি? হ্যাঁ, আমরা বাংলাদেশি। এত বছর ধরে এখানে আছেন, এখন বাংলাদেশে গিয়ে কি করবেন? বাবা এখন রুজিতে যা থাকে তাই খাবো, না হয় না খেয়ে থাকবো। সীমান্তে তো জড়ো হচ্ছেন, আদৌ কি তাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে? তাদের নিজেদের দেশ কি আপ্যায়ন করে ফিরিয়ে নিচ্ছে ভারত থেকে ফেরা বাংলাদেশিদের? পেটের দায়ে নিজেদের দেশ ছেড়েছিলেন, কিন্তু আইন নিয়ম নীতির বেড়াজালে তারা এ দেশে শুধুই অনুপ্রবেশকারী। কেউ রাতের অন্ধকারে, কেউ দিনের আলোয় কাঁটাতার পেরিয়ে সে দেশ থেকে এদেশে এসেছিলেন। এবার যাওয়ার পালা, তাই ফের তাদের ভিড় সেই সীমান্তেই। ভারতে তো এসেছিলেন লুকিয়ে, কিন্তু দিনের আলোয় পুলিশ প্রশাসনের তদারকিতে তাদের ফিরে যেতে হচ্ছে বাংলাদেশে। দেশে ফিরতে সীমান্তে কি হ্যাপা পোয়াতে হচ্ছে অনুপ্রবেশকারীদের? কিভাবেই বা হচ্ছে পারাপার? নাকি তাদের অস্থায়ী ঠিকানা হচ্ছে ভারতের হোল্ডিং সেন্টার? হাকিমপুর সীমান্তে চড়া রোদ আর হাঁসফাঁস করা গরমে শুধুই অপেক্ষা। বাচ্চা থেকে বুড়ো সবাই অপেক্ষারত। এসআর আবহেও এই ছবি ধরা পড়তো সেই সময়। আবার বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা একে একে জড়ো হচ্ছে সীমান্তে। এই পথ দিয়েই তাদের ফিরতে হবে বাংলাদেশে। যারা হাকিমপুর সীমান্তে জড়ো হচ্ছেন বাংলাদেশে ফেরার জন্য, তাদের কিভাবে পার করানো হচ্ছে জানেন? কোন নিয়মেই বা তারা সীমান্ত পার হচ্ছেন? হাকিমপুর সীমান্তে জড়ো হওয়া মানুষদের একটি পরিত্যক্ত ঘরে অপেক্ষা করতে বলা হচ্ছে। সেখান থেকে পুলিশ কর্মীরা একটি করে পরিবারকে ডেকে এনে নথি যাচাই করছেন। দেখা হচ্ছে তাদের বাংলাদেশের পরিচয়পত্র, লিখে নেওয়া হচ্ছে নাম, পরিচয়, বাংলাদেশের কোন জেলায় তাদের আদি বাড়ি ছিল, এই সব তথ্য তোলা হচ্ছে, ছবিও। এরপরে তাদের অপেক্ষা করতে হচ্ছে সীমান্ত চৌকি লাগোয়া জায়গায়। এরপর তাদের তুলে দেওয়া হচ্ছে বিজেপির হাতে। যদিও এই ব্যাপারে স্থানীয় প্রশাসন বা বিএসএফ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি, কিন্তু সীমান্ত অঞ্চলের ভারতীয় গ্রাম হাকিমপুরের বাসিন্দাদের দাবি এভাবেই চলছে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া। প্রায় শতাধিক বিভিন্ন বয়সের পুরুষ, মহিলা, শিশুসহ লোটা কম্বল নিয়ে হাকিমপুর সীমান্তে জমায়েত হয়েছিলেন। তাদের চোখে মুখে হতাশা। বাংলাদেশে গিয়ে কি করবেন, কি খাবেন, কিছুই জানেন না। বাংলাদেশ থেকে পেটের টানে এসে কেউ ভারতের ধুলাগড়, ক্যানিং, সুন্দরবনে আস্তানা গেড়েছিলেন। লোকের বাড়িতে কাজ, কেউ রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতেন। এবার কি করবেন? চোখের জল নিয়ে কেউ কেউ বলছেন না খেয়ে কাটাতে হবে সে দেশে। বাংলাদেশে কোথায়? নড়াইল জেলা। এখানে কোথায় থাকতেন? কি কাজ করতেন? কত বছর আগে আসছিলেন বাংলাদেশ থেকে? তা কোনো কাগজপত্র কিছু নাই? করেননি এখানে? হ্যাঁ, এখন ফিরে যাচ্ছেন কেন? কি করি, ব্রিটিশ করে থাকতাম, হ্যাঁ, তখন চাকরি দেবে কি করি, এই বর্ডারে আসছেন কেন? চলে যাবো বিএস আমরা চলে যাবো। এদেশে যখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হচ্ছে, তখন বাংলাদেশের কি খবর? কিভাবে ভারতের অনুপ্রবেশকারীদের আপ্যায়ন করা হচ্ছে? গত মঙ্গলবার বাংলাদেশের সাতক্ষীরা অংশে ভারতের হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি পরিচয় দেওয়া কয়েকজনকে ভারত থেকে জোর করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি বলেই দাবি বিজিবির। এই ধরনের চেষ্টা ঠেকাতে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি সদস্যরা। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাইকিংও চালানো হচ্ছে। বিজেপির দাবি, যদি কাউকে হস্তান্তর করা হয়, এটা একটা অথরাইজড প্রক্রিয়া হবে, গোপনে গোপনে হওয়ার মতো কোনো কিছুই নেই। এই যদি দুই দেশের অবস্থান হয়, তাহলে বুঝতে পারছেন
সীমান্তে অপেক্ষারত অনুপ্রবেশকারীদের ভাগ্যে কি নাচছে? তবে কি দুই দেশের কড়া অবস্থানে হোল্ডিং সেন্টারই আপাতত অনুপ্রবেশকারীদের বর্তমান ঠিকানা? যদিও ভারতে তৈরি হোল্ডিং সেন্টারের যে ছবি উঠে এসেছে তা অত্যন্ত মানবিক। এখন দেখার এই পরিস্থিতি থেকে কিভাবে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারেন অনুপ্রবেশকারীরা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।